যদি মা জননীর নিকটে ছোট্ট একটা বিস্কুটের দানা নিয়ে আমার মুখের মধ্যে দে, এই যে দোয়া পায় এবং মা জননী বাবা যে পরিমাণ খুশি হয় দুনিয়ার কোনো মানুষের খাবাই এই পরিমাণ খুশি হওয়া যায় না। খেয়াল রাখিও, আওলাদে যে সময় মা বাবার জন্ম দেয়, মা বাবার মনের মধ্যে আমার আওলাদ, মা বাবার অন্তরে এবং তোমার অন্তরে সেই সময় সামঞ্জস্য আল্লাহ ফেরেশতা দিয়ে করিয়া দেয়। আর এই সামঞ্জস্য হওয়ার পরে উভয়ের দরমিয়ানে শুধুমাত্র বালাই থাকে। এর গতিকে রাসূলুল্লাহ ফরমান, যদি তোমার তানোর মা বাবা তখন তুমি সেবা করিও, মার সেবা করিও, জান্নাত মার পায়ের নিচে। এখন জান্নাত যদি প্রবেশ করতে হয় তাহলে দরজা লাগবো, সেই দরজা হইলে তোমার বাবা। এটার নাম জান্নাত। এখানে প্রবেশ করার একটা রাস্তা আছে, রাস্তাটা হইলা বাবা। যদিও বাবার হক কিন্তু মায়ের হক বেশি, কিন্তু কোন ক্ষেত্রে দেখিও মায়ের জন্ম দিয়েছেন বড় কষ্ট মষ্ট করিয়া, কিন্তু বাবায় লালন পালনের দায়িত্ব সারা বাবার। ছেলের খাবারের ব্যবস্থা করিয়া দেওয়া লাগে, ছেলে কলেজের মধ্যে যাইব ব্যবস্থা করিয়া দেওয়া লাগে, ছেলে স্কুলের মধ্যে যাইব টিউশন মাস্টারের বেতন দিতে লাগে, ছেলে স্কুলে কিভাবে যাইব, বাইক লইয়া যাইব না সাইকেল লইয়া যাইব সেটা চিন্তা হইল বাবার, কলেজের মধ্যে বাবা যাইব মান্থলি ফিজ যেটা সেটা চিন্তা হইল বাবার। ও মুসলমান খেয়াল করো চাই, যদি একজন মানুষের নিম্ন স্তরে বিয়ে পর্যন্ত পাস করে তাহলে তোমার বাবায় তোমার জন্য কতটুকু পয়সা খরচ করছো। গ্রাজুয়েশন ক্লিয়ার করে লাইছো, বিয়ে পাস করে লাইছো, বাবায় দেখছো আবার ছেলেটা কিন্তু উপযুক্ত হয়ে গেছে, একটা উপযুক্ত মেয়ের ব্যবস্থা করিয়া তোমারে দিলাইছো। পরবর্তী দেখা গেল তোমার চাকরি হয়েছে, চাকরি হওয়ার পরে তুমি আর এই জায়গা থাকতে চাও না। এই গ্রামের নাম কি বলে? কিতা হুইয়ার ফার, হুইয়ার ফার। আর হুইয়ার ফার হইতা না, তাই এক সুবে খালি সড়কর দ্বার টুকাইতরা, মা বাপ 14 গোষ্ঠী সারা ফালাইয়া তাই খালি সড়কর দ্বার। হিনা যেমন সোনার দোলা খালি গেলে পাইবা। রাসূলুল্লাহ ফরমায় মানুষের ক্লাস হইল 3টা। ও মানুষ হইল নাম্বার 1, ক্লাস 1 মানুষ হইল চরিত্রবান মানুষ হইল যে তার 10 দেশ সারা লইয়া চলে। তুমি যেন উড়াল দিয়া গেলা কি গৌহাটি মহানগরী, ইনো তোমার গৌহাটি তোমার লাখান আরো হাজার হাজার মাস্টার হল, ইনো গামও থাকলে কিবার শুক্রবারে তোমার মাস্টার সাহেব হইয়া হইলা করছো দিতে আসলো না নি, ইনো আরো লাখ লাখ তোমার লাখান মাস্টার ফড়াইয়া চালি দিবা হলা বেটাইন করে খালি অন নমাজ ভরিত রাখেও চিনেরও না, অন্য গিয়ার তোমার খিতে হইল। ওটা কইছিল আফটার রাখতে পারছি না, আল্লাহ সিফা মারি দেখলাম আফটার তাই ছুটি গেলে দেখবো আর কিন্তু ছুটি গেছে। হ্যাঁ, এর দিকে আমার বুঝুগণ রাসূলুল্লাহ ফরমায় তোমার দেশ দেশ দোষ আগে দেখো। চান্দা দিবার হইলে তুমি যে ওয়াজ তোমার গ্রামও ওখানেও দেও 5000, আর লাগা গ্রামও দেও না দিও না না ভালো কাম, কিন্তু অন্য দেয় 2000, আর হোক আর মানুষের তার নিয়ে চেয়ারও বয়াই দিয়েছিল 5000 দিয়েছো, চেয়ার দিতে প্লাস্টিকের চেয়ার আইতে চাচিয়া কত লইয়াইতে আর পাইনি না, ওই এক প্লাস্টিকের চেয়ারও বইয়া হুশও নাই, মনে করছে আমারে মনে হয় আর সে আজিমও তুলিছুন 5000 দিয়াই। কালকে খানো আসলে নাও তো গ্রাম ওয়াজ আসলো, আমার তারা বড় ইজ্জত টাকা 5000 দিয়াইছে আর কিছু নাই, ইয়া হই ওদের ইউ আরেক গুণা, ও যে তার ভিতরে আর ওজমন না, এটা গুণা। এখানে মারাত্মক গুণা এটা নাই, যদি নিয়ত থাকে বালা, আর যদি সবের উদ্দেশ্য হয়, আর হো মানুষ যদি ওলা হয় সদকা দেয় না, আর তার ওখানে নিয়া যদি হো মানুষ সদকা দেনেওয়ালা হয়ে যায় তে সব পাইব, আর নাই হয়ে গেছে তার 5000ও গেছে, আর সিয়ারও বইয়া যে আর সে মহল্লা তো দিছিল এখানেও গেছে। এর গতিকে আমরা অ্যাডভার্টাইজ বেশি, খালি অ্যাডভার্টাইজ। আমার বুজুর্গান রাসূলুল্লাহর কোনো অ্যাডভার্টাইজ ছিল না। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো অ্যাডভার্টাইজ নাই। কোন সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহ কোনদিন নির্দেশ দেন না রে সাহাবায়ে কেরামেরা তোমরা একবার মক্কাতে বাইরো, আর আমি নবীজি রাহমাতুল লিল আলামিন সেটার অ্যাডভার্টাইজ দেও। রাসূলুল্লাহ কোন সাহাবায়ে কেরামরে কোনদিন বলেন নাই। আল্লাহর নবী শাফিউল মুযনাবিন কোন সাহাবীর রাসূলুল্লাহ নির্দেশ দেন না সাহাবায়ে কেরামেরা এক্ষুনি তোমরা মক্কার শহরে বাইরে হও, মদিনার শহরে তোমরা বাইরে বইয়া বাইরে রাখো, আমি রাহমাতুল লিল আলামিন, আমি শাফিউল মুযনাবিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নবী গো
আপনার যত বুজুর্গের প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বাতাই দিছি। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দিকে দৃষ্টি করেন, জিবরিল আমিন নবীর কাছে আল্লাহ পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল, নবী আপনি যে সময় মদিনার অলি গলিতে হাঁটিবাই, ইয়া রাসূলুল্লাহ আপনার আশা দেখে মদিনার মানুষ কিন্তু আকৃষ্ট হয়ে যাইব। আমার নবী এত সুন্দর, রাসূলুল্লাহ মক্কা শহরে যে সময় গলির মধ্যে হাঁটিতা, আরব দেশের যারা রাসূলুল্লাহর উপরে ঈমান আনছে না এরাও কিন্তু রাসূলুল্লাহরে কইতো হায় রে হায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চমৎকার সুন্দর, এর চাইতে সুন্দর পৃথিবীতে আমাদের কাছে আর লাগছে না। রাসূলুল্লাহরে অন্যান্য দুর্বলম্বী কইতা, যদি আমরারে তুমি বিবাহ করো, ও হযরত মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, যদি আমরারে বিবাহ করো তাহলে আমাদের জীবন ধন্য হইব, আমাদের কাছে অনেক মাল আছে। কিন্তু আমার নবী ও নবী যে নবীর জন্মের পর থেকে লইয়া মৃত্যুর আগ পর্যন্ত কোন পর নারীর দিকে রাসূলুল্লাহ দৃষ্টি করছেন না, করছেন নি, ইলা কোনো দলিল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 11 জন স্ত্রী লইয়া দাম্পত্য জীবন আল্লাহর হাবিবে কাটাইছেন। 11 জন স্ত্রীর কাছ থেকে রাসূলুল্লাহ কোনদিন কুব্যবহার পাইছেন না, কুসংস্কার পাইছেন না। আর রাসূলুল্লাহর কাছ থেকে এরা কুসংস্কার পাইছেন না, এরা বুঝছেন যে রহমাতুল লিল আলামিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার জীবনটা ধন্য হইছে এই দিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে স্ত্রী বলিয়া গ্রহণ করছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। খাদিজা ফরমায়, আমার জীবনটা এই মুহূর্তে ধন্য হলো যেদিন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে তাই কাবিলতু হইয়া আমারে ঢুকাইছেন, এদিন থেকে আমার জীবন ধন্য। হযরত আয়েশা সিদ্দিকা ফরমায়, আমার জীবন ধন্য হইছে যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহরে স্বামী বলিয়া পাইছি। আমরা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বিচ্ছেদ, অনেক যন্ত্রণা ক্লেশ, ঘরের মধ্যে গেলে শান্তি নাই, মাথতার লেয়াস তমিজ নাই, সৌন্দর্য নাই, কোনো কিছু নাই, আমরা আর কিছু নাই। রাসূলুল্লাহ ফরমায়েন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে রাসূলুল্লাহ খুব বেশি মহব্বত করতা। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বিবাহ করছেন আয়েশা সিদ্দিকারে, বয়স আসলো তার 9 বছর, আর নবীজির বয়স আসলো 25 বছর। আরবের মানুষেরা তোমাদের সম্মুখে জ্বলন্ত প্রমাণ, হযরত মুহাম্মদ যিনি উনি নারী পূজারী নয়, উনি নারী লোভী নয়। আরবের মানুষের একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুহমত ডালার জন্য কইল, আরব দেশের মক্কা নগরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উনি কিন্তু সাচ্চা নবী নয়, উনি কিন্তু নারী পূজারী। যদি উনি নারী পূজারী না হন তাহলে 13 জন্মে কিভাবে রাসূলুল্লাহ বিবাহ করেন? 11 জন রাসূলুল্লাহর স্ত্রী আসলা, 2 জন দাসী আসলা, টোটাল 13 জন। উনি যদি নারী পূজারী না হইতেন তাহলে 13 জন বিবাহ করতেন না। হাদিস শরীফ খুললে পাওয়া যায় একজন নারীর রাসূলুল্লাহ বিবাহ করছেন, আল্লাহর ইঙ্গিত ছাড়া জিবরিলের ওহী ব্যতীত করছেন না। বনুল পাইছি না ও জায়গাত রাসূলুল্লাহ যুদ্ধত গেছেন, ঘুরিয়ে আইতে সময় হযরত আয়েশা সিদ্দিকায় গলার লকেট যে গোয়ারাই দিয়েছেন। আমরা মেয়েরারে অনেক সময় লকেট হার ছড়া অনেকটা দেই না নি আমরা, জি আপনারা দেন না নি? দেননি আপনারা? না বিলকুল দেন না, দেই। লকেটটা হারাই দিছেন। আবু বকর সিদ্দিকর মেয়ে তো সাহাবায়ে কেরামে আবু বকর সিদ্দিকরে দোষারোপ শুরু করছেন, তোমার মেয়ে লকেট হারা নিয়ে আমরা মাগরিবের নামাজ মনে হয় আজকে খোদা হইব। সাহাবায়ে কেরামের নামাজের দিকে তো খুব বেশি খেয়াল, আল্লাহর রাসূলের সঙ্গে। আল্লাহর হাবিব দু জানের মাঝখানে নবী সাইয়্যিদুল মুরসালিনের কাছে খবর আসছে, ও আবু বকর সিদ্দিক তুমি কিন্তু নিউট্রাল থাকো, আমি রাসূলুল্লাহ তোমার পক্ষের জবাব দিতেছি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নিউট্রাল, রাসূলুল্লাহর কাছে আবু বকর সিদ্দিকের দোষারোপের খবর যে শোনাইছে, আবু বকর সিদ্দিকরে রাসূলুল্লাহ ফরমাইলো, আবু বকর তুমি কিন্তু নিউট্রাল থাকো, আমি জবাব দিয়ার। আবু বকর সিদ্দিকরে কইলা, যদি তোমার মেয়ে লকেট হারাইতা না তাহলে আমরার মাগরিবের এই গতি হয় না। এই সময় কিন্তু তায়াম্মুমের মাসলা সাহাবায়ে কেরামের উপরে এখনো পর্যন্ত নাজিল হইছে না। তায়াম্মুমের মাসলা বলকে সাহাবায়ে কেরাম নিরক্ষর জানেন না। তায়াম্মুম আমরা যে দোলায় করি তায়াম্মুম করি না, জি দোলা দিয়ে আপনারা তায়াম্মুম করেন, ও যে ঠান্ডা গেছে কিছু কিছু তায়াম্মুম করি, আর নাই তো তায়াম্মুর মাসলাই বাদ দেওয়া লাগে, জি
ইত্যাদি ঠান্ডা আমরা শরীরের গতি কোনো সময় পরিবর্তন হয় ওই সময় তো আল্লাহ আমরা লাগে তৈয়ম্মুম রাখছেন আপনি জলের মধ্যে হাত দিলে আস্তা শরীর চিনখারি মারিয়া উঠে এখন আপনি তৈয়মটা নিতা তৈয়ম আতো লইছই লইয়া দেখছেন আপনার পানি নাই তৈয়ম লইছই তৈয়ম আতো লইছেন লইয়া দেখছেন পানি মেসাবে জিকার করতা নি জি না পানি দেখছেন তৈয়ম ইটামারি ফেলাই তার মাসলা মেসাবে জিকার করা লাগতো না এর অর্থ পানির পরিবর্তে তৈয়ম আসলো এখন পানি ভাইলাইছেন এখন আর তৈয়ম্মুম ফেলাই দিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নয়নের জল ছাড়িয়া কান্দিতেছেন সাহাবায়ে কেরামে তানে লজ্জিত কতরা তোমার মেয়ে লোকে টানানির কারণে আজকে হয়তো মাগরিবের নামাজ খজাইব আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ফরমাইন জিবরাইল অতি সত্বরে যাও আয়েশা সিদ্দিকার গলার লোকে টানিছে আর তুমি জিবরিল আলাইহিস সালাম অতি সত্বরে যাও তায়াম্মুমের আয়াত লইয়া জানাই দাও আজকে তাকি যদি জলের ব্যবস্থা না হয় তাহলে আমার সাহাবায়ে কেরামেরা তোমরা তায়াম্মুম করিও দেখা গেল লোকে টানিল তায়াম্মুমের মাসলা পাইলা আয়েশা সিদ্দিকারে রাসূলুল্লাহ এত বেশি পছন্দ করতা মায়া করতা উটের হাড্ডি আয়েশা সিদ্দিকায় বড় পছন্দ করতা উটের হাড্ডি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চুষিয়া টেবিলের মধ্যে তৈলে আয়েশা সিদ্দিকায় খাইতা আবার ওটার মধ্যে মুখ লাগাইতা চুষিতা আয়েশা সিদ্দিকায় টেবিলের মধ্যে তৈলে প্লেটের মধ্যে হাড্ডিরে চুষিয়া তৈলে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়া সেই হাড্ডি চুষিয়া খাইতা হোক সুবহানাল্লাহ আমরা যদি এখন কোনো পুরুষে খায় কোনো বেটায় যদি খাইলাইতে মানুষে কইবা মাউগর বাড়ু এখানে তাবিজ করিয়া তার বানাই লিছে বেটি শুনছিলাম শরীফুদ্দিনের এটা যেটা লীলা দেখছি আজকে বলে কিতা বলে বাড়িতে গেছিলাম বেটিয়ে হাড্ডিও গুনছুইয়া তালো তৈছে হেয়াইয়া গুনছু আমার বুজুর্গান দু জানের বাদশা নবী আয়েশা সিদ্দিকার এত বেশি মোহাম্মত যে গ্লাসের মধ্যে আয়েশা সিদ্দিকায় জলপান করতা এই গ্লাসটার মধ্যে ইয়া রাসূলুল্লাহ মুখ লাগাইতা কোন সাইডে আয়েশা সিদ্দিকার মুখ লাগছে ও সাইডে লাগলে রাসূলুল্লাহ ও সাইডে গ্লাসের মধ্যে মুখ লাগাইয়া জলপান করতা ওটা ছিল দাম্পত্য জীবন আর আমরা সকল বেটাইন তোর তো খাইতা না আপনারা রে কইয়ান না মুখের দাঁত যদি 1.5 কেজি হিটি হয় তে ই গল্লাসুর পানি খাইতা কি হ্যাঁ হিটি জানো হিটি বুঝলাইছো অনেক সময় ইলা ওই আমরা অনেক সময় মানজিবার সময় নাই আমার সময় বড় আর খেয়েও আপনার মানজেন না করার তা হোক বা মনে করেন ব্রাশ দিয়ে যদি মিশাল দিয়ে টান মারি হয়তো কোন ভিটামিন ফুড়ি যাইব আর মানজাও বাদ দিছে অনেক সময় নমাজও গিয়া দাঁড়াইলে দেখবা আপনার শ্বাস যদি ছাড়ি দে আপনার দম বন্ধ করিলিস হ্যাঁ বেটা শ্বাস ছাড়িছে আপনার দম বন্ধ হয়ে যায় ফিরিস্তা আইন নমাজও লাগার পরে নূরর ফিরিস্তা অকল আনিয়া নমাজিরে সুসংবাদ দেয় কোন চাই এই দুর্গন্ধ যদি মানুষেও সহ্য করতে পারলো না ফরিস্তা দ্বারতা